সানাপ তার দাদাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দাদা, তুমি কি কখনো বানর ধরেছো? তখন দাদা মুচকি হেসে বলল যে এ তো খুব সহজ ব্যাপার। সানাপ শোনার পরে অবাক হয়ে গেল যে কিভাবে সম্ভব? বানর এত দ্রুত চলে এবং সারাক্ষণ চটপট করে, বানরকে ধরা কি সম্ভব? চল আমার সাথে। এই কথা বলে সানাপকে নিয়ে গেল দাদা। দাদা একটা নারিকেল সুন্দর করে গোল করে কাটলো, কেটে ভিতরে একটা কলা এবং কিছু বাদাম দিয়ে রাখলো। নারকেলটা এমন ভাবে কেটেছে যে হাতটা ইজি ঢুকবে, আবার বের হবে, কিন্তু হাতটা যদি মুষ্টিবদ্ধ করে তাহলে আর বের হবে না। তো এই অবস্থায় নারকেলটা শক্ত একটা রশি দিয়ে একটা গাছের গোড়ায় বেঁধে রাখলো। বেঁধে তারা লুকায় পড়লো। কিছুক্ষণ পর বানরটা লাফাতে লাফাতে চলে আসলো। এসে এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ নেই। ধাম করে নারকেলটার মধ্যে হাত ঢুকিয়ে দিল এবং সে বুঝতে পারলো যে নারকেলটার মধ্যে খাবার আছে। তখন ওই কলা এবং বাদাম সে মুষ্টিবদ্ধ করে ফেললো। করে এবার যখন হাতটা বের করছে, তখন তার হাতটা আটকে গেল। আর সে হাত বের করতে পারে না। এখন কি করা? এখন বানর তো এদিক সেদিক তাকাচ্ছে আর ছটফট করছে, আর হাত বের করার চেষ্টা করছে, কিন্তু তার হাত বের হচ্ছে না। সানা বিষয়টা পর্যবেক্ষণ করছে এবং দাদাকে বলছে, দাদা, ও তো হাত ছাড়ছে না, ও তো খাবারগুলো ছেড়ে দিলেই তো বের হয়ে যেতে পারে। দাদা বলছে এটাই হচ্ছে ওর লোভ এবং এটাই হচ্ছে ওর দুর্বলতা।